শাপলা চত্বরে মৃত্যুর তথ্য আড়ালের চেষ্টা করেছিলেন যারা, চাঞ্চল্যকর তথ্য। হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনার প্রকৃত চিত্র আড়ালের চেষ্টা করেছিলেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। মৃত্যুর তথ্য লুকাতে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ারও প্রচেষ্টা ছিল তাদের, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, 2013 সালের 5 মে নারকীয় এই হত্যাকাণ্ডের পরপরই সমীকরণ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল 71 টেলিভিশনে। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যে শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার 7 মে দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, এই মামলার তদন্তে আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। এর মধ্যে সমীকরণ নামীয় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে 71 টেলিভিশনের ফারজানা রূপা। ওই প্রতিবেদনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির একটি সাক্ষাৎকার পাওয়া যায়। এছাড়া সাংবাদিক মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতাও আমরা পেয়েছি। প্রতিবেদনটি প্রচার করা হয়েছিল ঘটনার পরপরই, যেখানে সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটল। আর সেই ঘটনাটি একেবারেই ভিন্ন খাতে নিতে তিনি কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করলেন ফারজানা রূপা। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের প্রকৃত ঘটনাকে আড়ালের ক্ষেত্রে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার অনন্য ভূমিকা ছিল। মৃত্যুর তথ্য লুকাতেও তারা চেষ্টা করেছেন। তাদের এই প্রচেষ্টা সিস্টেমেটিক অ্যাটাকের মধ্যেই ছিল। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী পদ্ধতিগত কাজটি বাস্তবায়ন করেছেন, কারণ তাদের প্রচারিত প্রতিবেদনে একেবারেই কোনো সত্যতা ছিল না। সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিরা খুব বিতর্কিত ছিলেন। এজন্য এই মামলার তদন্তের স্বার্থে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও দীপু মনিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রসঙ্গত, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে আগামী 14 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 7 মে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতির অংশ হিসেবে এ আদেশ দেন বলে জানা গেছে। নির্দেশ অনুযায়ী আগামী 14 মে নির্ধারিত তারিখে ঢাকা ট্রাইব্যুনালে তাদের উপস্থিতি থাকতে হবে। জানা গেছে, মামলাটি সংশ্লিষ্ট অভিযোগ ও ঘটনার প্রেক্ষাপটে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে দ্রুত শুনানির পর্যায়ে নেওয়া হচ্ছে। ওই দিন আদালতে তাদের অবস্থান ও আইনি ব্যাখ্যা উপস্থাপন করার সুযোগ থাকবে বলে আইনজীবীরা জানিয়েছেন। আদালত সূত্রে আরও জানা গেছে, পরবর্তী শুনানিতে মামলার অভিযোগ, প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হতে পারে। এ বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী নির্দেশনা দেবেন। নির্দেশের পর বিষয়টি রাজনৈতিক ও আইন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।